পেয়েছেন 1,500 টাকা করে পেতেন তো নাকি? কোন ব্যাংকে অ্যাকাউন্ট ছিল? আমার দিলাওত নাকি ব্যাংকে অ্যাকাউন্ট করেছিল, আর এখানে আধার কার্ড ছিল, এই কে করে দিল? বলছি না, ছোটবেলা থেকে এখানে ছোটবেলায় বিয়ের সাথে এখানে ছিলাম, এখানে বিয়ে দিয়েছি। जेल में भेजने का जरूरत नहीं है। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा। एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। অবৈধভাবে রয়েছেন কি করে এতদিন ধরে? কতদিন ধরে ছিলেন? কত বছর? আমি 1 মাস 1 মাস। কি চিকিৎসা করতেছিলেন নাকি ডাক্তার দেখাতে? তাহলে ঘুরতে ঘুরতে চলে আসি। হ্যাঁ, ঘুরতে ঘুরতে চলে আসি। ঘুরতে ঘুরতে কবে এসেছেন বাংলাদেশ থেকে? আমরা এসছি অনেক ছোটবেলায়, তখন 5 বছর বয়স। আপনার যখন 5 বছর বয়স? হ্যাঁ, কার সঙ্গে এসেছিলেন? মা বাবা না না, আমরা কাগজ করি না। আমরা দেশের থেকে এদেশে এসে কাগজ করবো কেন? কাগজ করিনি আমরা, এই কাগজেই চলি। কতদিন ধরে আছেন? 38 বছর। কখন তখন ভোটার কার্ড ছিল না। অনুপ্রবেশকারী তো এদেশে থাকতে দেবে না, আর আমরা তো সেটাই। এসআইআর প্রক্রিয়া হয়েছে, তারপরে নির্বাচন হয়েছে। যারা অবৈধ তারা দেশ থেকে চলে যাবে, যারা বৈধ তারা দেশে থাকবে। 3D তত্ত্বকে সামনে আনছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এই 3D তত্ত্বের উপর ভরসা করেই অনুপ্রবেশকারীদের উপর অ্যাকশন নিচ্ছে সরকার। হাকিমপুর বর্ডার, আমরা এখন রয়েছে হাকিমপুর বর্ডারে। আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সন সুরেশকে। হাকিমপুর বর্ডারের অবস্থা দেখুন, কত অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে ভারতে এতদিন বসবাস করেছেন। কেউ হয়তো 10 বছর, কেউ 15 বছর, কেউ কয়েক মাসও এসেছেন। কিসের জন্য? হয়তো কোনো রুটি রুজির আশায়। অনেকে বলছেন তৃণমূলের লোকাল বা স্থানীয় নেতারা তারা নাকি বৈধ কাগজপত্র তৈরিতে একেবারে সাহায্য করেছিলেন। কেন সাহায্য করলেন, কিসের আশায় সাহায্য করলেন, সেসব বিষয় যাচ্ছে না, সেগুলো প্রত্যেকে জানেন। কিন্তু এই যে মানুষগুলো তারা দিনের পর দিন, বছর পর বছর থাকলো কেন? কিসের আশায় থাকলো? তারা কি বলছে শোনাবো আপনাদের, শুনুন তারা কি বলছেন। 15 বছরের সুযোগ সুবিধা পাচ্ছেন তো সরকারের? এমনি গত সরকারের 15 বছরের সুযোগ সুবিধা? চাল, তারপরে আচ্ছা। এরাই পড়াশোনা করেছে আমার মেয়ে, সব মানে বই টই কিছু কি সব সরকার। লক্ষ্মী ভান্ডার পেতেন তাহলে? পেয়েছেন 1,500 টাকা করে পেতেন তো নাকি? কোন ব্যাংকে অ্যাকাউন্ট ছিল? আমার দিলাওত নাকি ব্যাংকে অ্যাকাউন্ট করেছিল, আর এখানে আধার কার্ড ছিল, এই কে করে দিল? আধার কার্ড হ্যাঁ, ওই স্কুলের তো করে দিয়েছে। স্কুল কে করালো? আমি সেইটাতে লোকাল কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধান, তৃণমূলের পঞ্চায়েত প্রধান করে দিয়েছে। তৃণমূলের ধরে করে নিয়েছিল তখন নথি সবকিছু, আধার কার্ড সব তৃণমূলই করে দিয়েছিল। হ্যাঁ, সব কিছু কারো ওই ছেলে মেয়ে পড়াতে গেলে তো ওগুলো লাগবে। হ্যাঁ হ্যাঁ, কাকে ধরেছিলেন তৃণমূলের, মানে পঞ্চায়েত প্রধান বা কিছু? ওরা কারণ নাম এবার নির্বাচন আসলো, বর্তমান সরকার থাকতে দেবে না, তাই আবার থাকতে দেবে কেন সেটা প্রশ্ন করেছেন? থাকতে দেবে, অনুপ্রবেশকারী তো এদেশে থাকতে দেবে না, আর আমরা তো সেটাই। আর কোনো আধার কার্ড, ভোটার কার্ড না, কিচ্ছু না, নেই? কিচ্ছু না। মানে আসে আমি কিছু এখনো, কবে এসে, কতদিন আগে এসেছেন? আমি 4 বছর, হয়তো 1 মাস কম কোনো বেশি। সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন? না, এবার আর তখন আমাদের একটা সরকার সুযোগ দিয়েছে, বেরোনোর। চিন্তা করলাম যে এই সুযোগে যদি না যাই পরে বড় আকারে সমস্যা হতে পারে। তাইতে সরকারের প্রতি আমার খুব খুশি যে যেতে পারিনি টাকা বাবদ আগের বার এসআইআরে, এইবার এখন সুযোগ দিয়েছে এবং বেরো আমাদের দেশে। পশ্চিমবঙ্গ সরকারের প্রতি খুশি, আমি খুশি যে যাওয়ার সুযোগ করে দিচ্ছে, যাওয়ার সুযোগ করে দিয়েছে, সেই জন্য খুশি। কোনো টর্চার করে না, কিছু করে না। আচ্ছা, একটা জিনিস বলুন তো, এখানে আপনাদের মারধর করেছে কেউ? না না, কেউ একটা শক্ত কথাও বলে না। কেউ কিচ্ছু বলেনি? কেউ আপনাদেরকে কোনো মারধর কিচ্ছু করেনি তো? না না না, আমাদের কোনো শক্ত কথাও বলেনি, কিচ্ছু বলেনি। অথচ ওই দূরেতে রান্না বাড়া করে আমাদের কাছে এসে বিক্রি করে গেছে, সেটাও একটা বড় অবদান, কারণ আমরা তো এখানে কোথাও চিনি না। মমতা ব্যানার্জির লক্ষ্মী ভান্ডার পেতেন? 1,500 টাকা পেতেন? 2-3 মাস হয়েছে। 2-3 মাস পেয়েছেন 1,500 টাকা। ভোট দিয়েছেন একবারও? না, ভোট হয়নি। একবারও ভোট দেননি? আপনি কবে এসেছেন? আমি বলছি না, ছোটবেলা থেকে এখানে ছোটবেলায় বিয়ের সাথে এখানে ছিলাম, এখানে বিয়ে দিয়েছি। আপনাদের এই ভারতে থাকতেন, কোনো কাগজপত্র ছিল? হ্যাঁ, না কিছু কাগজপত্র ছিল না। তাহলে এইভাবে অবৈধভাবে রয়েছেন কি করে এতদিন ধরে? কতদিন ধরে ছিলেন? কত বছর? আমি 1 মাস 1 মাস। কি চিকিৎসা করতেছিলেন নাকি ডাক্তার দেখাতে? তাহলে ঘুরতে ঘুরতে চলে আসি। হ্যাঁ, ঘুরতে ঘুরতে চলে আসি।
ঘুরতে ঘুরতে ভাই অন্ধ মানুষ অত কইবে কিভাবে ঘুরতে ঘুরতে ভিক্ষি করতে করতে আসি। আচ্ছা, আপনার সঙ্গে কেউ ছিল? ছিল কে, ভারতের কেউ ছিল নাকি বাংলাদেশের না। কেউ? এখানে ওই খর্দাতে থাকতেন একসঙ্গে নাকি? ভাই মাথা যন্ত্র করতে আপনি ভাববেন নদী সরান। কবে এসেছেন বাংলাদেশ থেকে? আমরা এসছি অনেক ছোটবেলায়, তখন 5 বছর বয়স। আপনার যখন 5 বছর বয়স? হ্যাঁ, কার সঙ্গে এসেছিলেন? মা বাবার সাথে। মা বাবা এখন কোথায়? ব্যাক হয়ে গেছে মানে? এসআরের সময় আচ্ছা, চলে গেছে বাংলাদেশ। ও বাংলাদেশে চলে গেছে। আপনার সঙ্গে এখানে কে কে থাকতো? হ্যাঁ, এখানে আমি আমার হাজবেন্ড আছি এখন বর্তমানে। ওখানে কোনো ইনকামেরও কোনো লাইন না ভালো, সেইভাবে এসে এই দেশে এলাম, এসে ইনকাম করে খাচ্ছিলাম আর কি। কোনো কাগজপত্র আছে? এ দেশে হ্যাঁ? না না, আমরা কাগজ করি না। আমরা ও দেশের থেকে এ দেশে এসে কাগজ করবো কেন? কাগজ করিনি আমরা, এই কাগজেই চলি। কোন কাগজ? এই যে এই বাংলাদেশি কাগজ। বাংলাদেশের কাগজে চলে। ভোটার। মমতার সাথে লাইন গার্ড পুরো আছে। মমতার সাথে লাইন গার্ড করে চলে এসেছেন? না, উনি লাইন গার্ড ওনার ছেলে। মমতাকে দেখেছেন এমনি? আমি তো দেখেছি। দেখেছেন কোথায়? ওই কলকাতায়। কলকাতা দেখেছেন? 38 কোনো কাগজপত্র আছে এমনি কাছে? কি কি আছে? আধার কার্ড? আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড। হ্যাঁ, তা চলে যাচ্ছেন কেন স্যার? স্বাস্থ্যসাথী পেয়েছিলেন? স্বাস্থ্যসাথী চিকিৎসা করেছেন কখনো? লক্ষ্মী ভান্ডার পেয়েছে আপনার বাড়িতে? পেয়েছে লক্ষ্মী ভান্ডার? কতদিন পেলেন তাও? কত বছর? 5 মাস মতন লক্ষ্মী ভান্ডার। কিন্তু তাহলে এখন চলে যাচ্ছেন কেন? এখন বাপ মার 2002 এর কাগজ চাচ্ছে, আচ্ছা, বের করতে পারছি না। আপনি এখানে কতদিন ধরে আছেন? 38 বছর। 38 বছর? হ্যাঁ, তখন ভোটার কার্ড ছিল না। আচ্ছা, ভোটার কার্ড করেছিলি 2004 এ, হ্যাঁ, 24 ভোট দিয়েছি, 26 ডিলে 24 কাকে ভোট দিলেন? দিয়েছি তৃণমূলকে। আচ্ছা, এখানে কোথাও থাকতেন? দমদম এয়ারপোর্ট। হ্যাঁ, দমদম এয়ারপোর্ট। হাকিমপুর চেকপোস্টে যারা রয়েছেন, যারা আসছেন, বাংলাদেশি নাগরিক যারা এখানে অবৈধভাবে বসবাস করছিলেন, তারা যখন এখানে আসছেন, তাদের কারা কারা আসছেন তাদের গোটা তথ্য নথিবদ্ধ করা হচ্ছে। স্বরূপনগর থানার তরফে এখানে ক্যাম্প করা হচ্ছে একটা। সেই ক্যাম্পে পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে গোটাটা কারা কারা এখানে আসছেন, কারা আসছেন না, কি কি নিয়ে আসছেন, গোটা বিষয় তাদের যাবতীয় তথ্য এখানে নথিবদ্ধ করা হচ্ছে। নিয়ম অনুযায়ী তাদের নিজেদের দেশে, ভারতে আর থাকা যাবে না। কারণ বছরের পর বছর ধরে তারা যখন ভারতে থেকে ভারতে ইনকাম করেছে, ভারতের মানুষের রুটি রুজি সেখানে ভাগ বসিয়েছে, সেখানে তারা কেন থাকবে, এই প্রশ্ন তো উঠেই যায়। সেই সঙ্গে সঙ্গে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা একেবারে অটুট রাখতে সরকার, রাজ্য এবং কেন্দ্র একযোগে এই অ্যাকশনে হেঁটেছেন তারা। অর্থাৎ দেশের সুরক্ষাকে একমাত্র পাথেয় করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ক্যামেরায় সুরেশের সঙ্গে দীপন, আজ বাংলা, হাকিমপুর।